একটা জিনিস নোটিস করলেই দেখা যায় বাচ্চাদের চয়েসেবল খাবারের তালিকায় বেশিরভাগ ক্ষেত্রেই সব আনহেলদি ফুড বেভারেজেসগুলো থাকে, লাইক চকলেট বা চকলেট কন্টেন্ট ভ্যারিয়াস ফুড আইটেমস। এইগুলোতে মেইনলি রিফাইন্ড ফ্লাওয়ার, সুগার, অয়েল, প্রিজারভেটিভ থাকায় তাদের গাটস হেলথ খারাপ করার সাথে সাথে ব্রেইন ডেভেলপমেন্টকেও কিন্তু ডিক্রিজ করে দেয়। তাই এইসব আনহেলদি ইনগ্রেডিয়েন্টসের পরিবর্তে হেলদি নিউট্রিশিয়াস কিছু জিনিস দিয়ে কিন্তু এই রকম চকলেট, কুকিজ, বিস্কিট, কেক বানিয়ে দেওয়া যেতেই পারে। আমি এই নো ময়দা নো সুগার চকলেট কুকিজ বানাতে প্রথমে 1/4 কাপ মতন মেল্টেড বাটারের সাথে 2 টেবিল স্পুন জ্যাগরি পাউডার বা গুড়ের গুঁড়ো দিয়ে ভালো করে মিশিয়ে নেব, যতক্ষণ না অবধি বাটারের সাথে গুড়টা পুরো ডিজলভ হয়ে যায়। এই রকম মিশিয়ে গেলে 1/4 কাপ বাটার মিল্ক দেব। এবার সব উপকরণ আবার মিশিয়ে নেব। এই রকম একটা সেমি লিকুইড মিক্সচার তৈরি হলে এতে 3/4 টেবিল স্পুন বেকিং পাউডার ও 1/4 টেবিল স্পুন বেকিং সোডা দিতে হবে। বেসিক্যালি বেকিং সোডা কন্টেন্ট উইথ সোডিয়াম বাইকার্বনেট, যেটি পুরোপুরি ক্ষার, তাই এটি অ্যাসিডিক ইনগ্রেডিয়েন্টস লাইক লেমন জুস, কার্ড বা বাটার মিল্কের সাথে অ্যাক্টিভেট হয় ও ব্যাটার কিংবা ডোকে ফার্মেন্টেশনে হেল্প করে। অন্যদিকে বেকিং পাউডারে অ্যাসিড ও অ্যালকালাইনের একটা ব্যালেন্স থাকায় এটি জাস্ট লিকুইড কিংবা হিটিংয়ে কুকিজ, কেক বা বিস্কিটকে রাইস করতে হেল্প করে। এইবার এই বাটার মিল্ক মিক্সচারে 1 কাপ মতন আটা অ্যাড করে জেন্টলি নেড়ে সব ইনগ্রেডিয়েন্টসগুলোকে একসাথে করে নিতে হবে। ঠিক এই স্টেজে 2 টেবিল স্পুন মতন মেল্টেড চকলেট দিতে হবে। এর পরিবর্তে কিন্তু কোকোয়া পাউডারও দেওয়া যেতে পারে। এরপর এই চকলেট আটার মিশ্রণ একসাথে হালকা হাতে মেখে একটা রাফ স্টিকি ডো বানাতে হবে। এখন রোলিং পিন বা বেলনি দিয়ে মিডিয়াম থিক বেসে বেলে নিয়ে কুকি কাটার কিংবা একটা বয়মের ঢাকনা দিয়ে গোল করে কেটে নিতে হবে। উপরে ইচ্ছে মতন ডিজাইন দেওয়া যেতে পারে। আমি এখানে ফক ইউজ করেছি। এবার সারফেসে একটু রোস্টেড আমন্ড ছড়িয়ে দিয়ে বেকিং প্লেটে অ্যারেঞ্জ করতে হবে। এইভাবে বাকি কুকিজগুলোও বানিয়ে নিতে হবে। সব কুকিজগুলো অ্যাসেম্বল করে নিয়ে আগের থেকে প্রিহিটেড একটা পাত্রে 15 মিনিটের জন্য মিডিয়াম ফ্লেমে বেক করে নিতে হবে।